জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি আজ নবম শ্রেণীর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি গল্পের সংক্ষিপ্তসার। সমাজদরদী, সমাজের অন্তর্জুলুকির দরদী এবং সমাজের কুসংস্কার বিরোধী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এত সুন্দর একটি গল্প আমাদের সামনে তুলে ধরেছেন। একটা অনাথ মেয়ে ছিল, তার চেহারা ছিল এত বিকৃত, তাকে দেখলে বাচ্চারা ভয়ে কাঁদত, পালিয়ে যেত। মেয়েটির নাম ছিল সোরা। সোরাকে লোকে ডাইনি বলতো। একদিন সোরা তার সমবয়সী সাবিত্রীর ছেলেকে দেখতে গিয়েছিল। তখন সাবিত্রীর শাশুড়ি সোরাকে অপমান করে তাড়িয়ে দিলেন। সোরা তখন ভগবানের কাছে প্রার্থনা জানালো, সাবিত্রীর বাচ্চাটির পরমায়ু যেন অনেক বেড়ে যায়, তখন বোঝা যাবে যে সে বাচ্চাটাকে কত ভালোবেসে দেখতে এসেছিল। কিন্তু তা বিপরীত হলো। ওই দিন বাচ্চাটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ল। তখন ভয়ে, লজ্জায়, অপমানে সোরা গ্রাম ছেড়ে 10 ক্রোশ দূরে বোলপুর শহরে চলে গেল। বোলপুর শহরে যখন চলে গেল তখন তার বয়স ছিল প্রায় 14-15 বছর। হঠাৎ এক পানওয়ালার দোকানে একটা বড় আয়নাতে সোরা তার নিজের চেহারা দেখে ভয় পেয়ে গেল। এমন সময় একটি যুবক সোরাকে বিয়ে করার জন্য প্রস্তাব করল। কারণ ছেলেটি ছিল ছোট জাতের, কেউ তাকে মেয়ে দেয় না। সে ওইখানে একটা কলে কাজ করত। কিন্তু সোরা হঠাৎ প্রস্তাব পেয়ে সে সিদ্ধান্ত নিতে পারেনি। সে ভয় পেয়ে ছেলেটাকে বিয়ে করল না। তারপর অনেক দিন চলে গেল, সোরা কোথাও শান্তি পায় না। সোরার অনেক বয়স হয়ে গেল। তখন সোরা একটা নির্জন জায়গা বেছে নিল। সাহাদের আম বাগানের কোনায় একটা ছোট মাটির ঘরে সামনে ছিল বিশাল ছাতি ফাটার মাঠ। সমস্ত দিন সে ছাতি ফাটার মাঠের দিকে অনিমেষ নয়নে তাকিয়ে থাকত, আর খিদে পেলে অদূরে গ্রামে গিয়ে ভিক্ষা নিয়ে আসত। একদিন সে যখন ভিক্ষা করতে গেছে তখন একটা ছেলে আম দিয়ে মুড়ি খাচ্ছিল। সে ভিক্ষা সেরে একটা পুষ্কুনির পাশে দাঁড়িয়েছিল। তখন ছেলেটার বাবা হারু সরকার এসে তার চুলের মুঠায় ধরে আছাড় মেরে বলল, তুই আমার ছেলেকে নজর দিয়েছিস, ওর পেটে ব্যথা, ও কাঁদছে। তখন সোরা ঈশ্বরের কাছে প্রার্থনা করল ছেলেটাকে সারিয়ে দিতে। ঠিকই ঈশ্বর ওই দিন ওর প্রার্থনাটা রাখলেন। ছেলেটার বমি হলো 2 বার, তারপর পেটের ব্যথা সেরে গেল, ছেলেটি ঘুমিয়ে পড়ল। ওই দিন সোরা ভগবানের কাছে প্রার্থনা করল যে, হে ভগবান, তুমি আমার অলক্ষণে দৃষ্টিটা ফিরিয়ে নাও, নয়তো আমাকে অন্ধ করে দাও। কিন্তু তা তো হয়নি। তারপর সোরা ভাবল যে আর গ্রামের বাড়িতে ঢুকে ভিক্ষা চাইবে না, রাস্তা থেকেই ভিক্ষা নিয়ে যাবে। এখন সোরা রাস্তা থেকেই ভিক্ষা নিয়ে যায়। তারপর সে সমস্ত দিন তার ঘরে বসে থাকে, কাজ নেই। তো ভাবল যে তার সামনের ছোট একটা প্রাঙ্গণ আছে, ছোট উঠোনটা
একটু ঝাড়ু করবি। ঝাড়ু যখন করতে গেল তখন একটা ঘুরে ঘুরে হাওয়া আসলো। সে আনন্দে হাওয়াতে নাচতে লাগলো, সাথে শুকনো পাতাগুলো উড়তে লাগলো। তখন সরার জল পিপাসা পেল। ঘরে যখন ঢুকলো জল পান করতে, তখন বাইরে থেকে কেউ একজন জল চাইলো। সে বেরিয়ে দেখলো সুন্দর একটি যুবতী একটা ছোট সুন্দর শিশুকে নিয়ে আসছে। দেখে সরার মনে খুব কষ্ট লাগলো। তাদেরকে খুব আদর যত্ন করলো। কিন্তু যখন তার মনে পড়লো যে লোকে তাকে ডাইনি বলে, হ্যাঁ, তার জন্য যদি ওই বাচ্চাটির কোনো খারাপ হয়, তখন সে বলল, পালা পালা, তুই তোর বাচ্চাকে নিয়ে এখান থেকে পালা। তখন বাচ্চার মাটা জিজ্ঞেস করলো, এটা নাকি রামনগর, তুমি নাকি সেই ডাইনি? তখন সে তার বাচ্চাকে নিয়ে ছু মেরে পালিয়ে গেল, আর জল পান করলো না। তারপর ডাইনির মনে আবার ভয় লেগে গেল যে লোকে যখন এই খবরটা জানবে তাকে আরও বেশি অপমান করবে। তার কিছুদিন পর একটা ছেলে ডাইনির বাসার পিছনে একটা আম বাগানে চাঁদিনী রাত্রে একটা মেয়ের সাথে প্রেমের গল্প করছিল। ছেলেটি ছিল বাউরি আর মেয়েটি ছিল অন্য একটা ছেলে থেকে সরে আসছে। অন্য একটা স্বামী ছেড়ে ওই ছেলেটার, বাউরি ছেলেটার সাথে প্রেম করছে। তো ডাইনি ধীরে ধীরে, মানে সরা ধীরে ধীরে গিয়ে তাদের প্রেমের কাহিনী শুনছিল। ছেলেটা বলল যে মা বাবা বিয়ে দিচ্ছে না, চল আমরা দুজন বিয়ে করে অন্য গায়ে চলে যাব। মেয়েটি বলল, যদি তুমি আমাকে 10 টাকা দাও আর রূপোর চুড়ি দাও, তাহলে আমি তোমাকে বিয়ে করব। বাউরি ছেলেটি বলল, ওর কাছে তো নেই, থাকলে দিয়ে দিত। তখন মেয়েটি অভিমান করে সরে গেল। এই ঘটনাটা সরার মনে খুব আঘাত লাগলো। তার মনে পড়ে গেল সেই বুলপুরের তার বিয়ে বিচ্ছেদের কথা। সে তখন মনে মনে ভাবল, তার কাছে যে 10 টাকা আছে, রূপোর চুড়ি আছে, ওটা বাউরি ছেলেকে দিয়ে সাহায্য করে বিয়েটা হয়ে গেলে ভালো হবে। তখন সে ধীরে ধীরে ছেলেটার কাছে গেল। ছেলেটা তখন দুঃখে চোখ বুজে বসেছিল। যখন সরা গিয়ে ছেলেটাকে ডাকলো, তখন ছেলেটা চোখ খুলেই দেখলো ডাইনি। সে ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে যাচ্ছিল। সরা তো সাহায্য করতে গিয়েছিল, কিন্তু সে যখন ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন সরা বলল, যা যা মর গিয়ে। তখন সে দৌড়ে গ্রামে গিয়ে বলল তাকে ডাইনি পেয়েছে, ডাইনি তাকে মরে যেতে বলছে। তখন তার পা দিয়ে রক্ত ঝরছিল। গ্রামের লোকে বলল, ডাইনি বাউরি ছেলেটাকে বান মেরেছে। তারা গুনিন নিয়ে আসলো, গুনিন ভালো করতে পারল না, ছেলেটি মারা গেল। গ্রামে যখন কান্নার শব্দ শুনল সরা, তখন ভাবলো ওই গ্রামের লোকেরা এসে তাকে মারবে। তাই সে ওই দিন রাত্রিবেলা ছাতি ফাটার মাঠে নেমে একটা কাটা গাছে নিজের বুক বিঁধে নিজে নিজেই মারা গেল। পরদিন গ্রামের লোকে এসে দেখলো, ডাইনিকে তাড়া করতে এসে দেখলো ডাইনি নিজে নিজেই মারা গেছে। যদি ও ডাইনি হতো, তাহলে কি ওর মধ্যে এতো প্রেম ভালোবাসা থাকতো? কিন্তু তার চেহারা বিকৃতির জন্য এবং সমাজের কুসংস্কারের জন্য, মানুষের মানবতাহীনতার জন্য একটা মেয়েকে অপবাদ দিয়ে মারা হলো।